Okay, start. Dear learners, today we are going to talk about simple complex compound sentence that is very vital for the students of SSC, intermediate and graduation level students. So let's go to the board and try to understand what comes out of what. তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকসগুলি, যেটা তোমাদের কাছে ইউ ফিল ভেরি মাচ ডিফিকাল্টি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে আই অ্যাম গিভিং সাম এক্সাম্পল। তার আগে একটু বলে নিই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকার জন্য। সিম্পল সেন্টেন্স মিন্স, ধরো একটা ফাইনিট ভার্ব থাকে, সেখানে সাবজেক্ট থাকে, ফাইনিট ভার্ব, একটা ফাইনিট ভার্ব থাকে, আর যে ভার্বগুলি থাকবে সেগুলি নন ফাইনিট হয়ে যাবে। আর নন ফাইনিট করার সাধারণ প্রক্রিয়া হচ্ছে আইএনজি যুক্ত করে নন ফাইনিট করা হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য কতগুলি সাইন আছে, কানেক্টর। দেয়ার আর মেনি কানেক্টর টু মেক কমপ্লেক্স সেন্টেন্স। ওই কানেক্টরগুলি থাকলে ওই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স বলতে পারি। আর কমপ্লেক্স সেন্টেন্সের প্রক্রিয়াটা হচ্ছে তোমার ক্লজ নিয়ে, একই রকম কম্পাউন্ড সেন্টেন্সও। তো যা হোক, আমরা যখন সিম্পলকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে নিব, তখন আমরা ক্লজ তৈরি করতে হবে। তোমার সিম্পল সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজ থাকে ওটাকে ভেঙে ক্লজ তৈরি করতে হবে। আবার একই রকম কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে আমরা যদি সিম্পলে নিতে চাই, তাহলে আমাদের ক্লজগুলিকে সংকুচিত করে ফ্রেজে নিয়ে নিতে হবে। বুঝতে পারছি? মানে ফ্রেজ মূলত সিম্পল সেন্টেন্সের মধ্যে ফ্রেজ হয়ে আসবে, আর সিম্পল সেন্টেন্সের মধ্যে আসবে ফ্রেজ হয়ে, আর সিম্পল থেকে বেরিয়ে কমপ্লেক্স কম্পাউন্ডে যাওয়ার জন্য সেগুলি ক্লজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, স্টার্ট দ্য অপারেশন। নাম্বার 1, if you study, copy from the board please. If you study, you will pass. এটাকে আমরা সিম্পল বানাবো, SIMPL, সিম্পল। নাম্বার 2, if you don't study, you will fail. Simple. Number 3, he is modest, though he is poor. এটাকে আমরা সিম্পল বানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি তিনটা সেন্টেন্স, যে তিনটা সবগুলি কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে আমরা নাও উইল ট্রান্সফর্ম দিস কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল ওয়ান্স। ওকে, লেটস সি হাউ টু ডু দ্য
অপারেশন। অপারেশনটা কীভাবে হয়, আমাদেরকে কিছু জিনিস, কিছু ইস্যু স্টাডি করতে হবে। তোমাদেরকে বলে রাখি, সাধারণত কানেক্টরের পরের যে অংশটা, যেই ক্লজটা, ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই ক্লজটাই সাধারণত চেঞ্জ করতে হয়। আর অন্য যে ক্লজটা হচ্ছে মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, সেটা অপরিবর্তিত থাকে। তাহলে দেখো কীভাবে হয়, আমরা তাহলে এই অংশটাই চেঞ্জ করবো, এই অংশটা যেভাবে আছে সেভাবে থাকবে। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল পাস। তাহলে ইফ থাকলে আমরা কি ব্যবহার করতে পারি, সাধারণ কিছু রুলস আমরা এখানে তৈরি করব। ইফ থাকলে কি করা যায়, ইফের পরিবর্তে তোমরা জানা আছে? দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ক্লজ থাকে, তাহলে ইফ এর জন্য আমরা লিখব ইন কেস অফ। দেখো, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন কেস অফ, এই যে ইউ ছিল সাবজেক্ট ফর্ম, এটাকে এখন পজিটিভ নিয়ে নিচ্ছি। কেস অফ ইউর স্টাডি, ইন কেস অফ ইউর স্টাডি, প্রিন্সিপাল ক্লজটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, ইউ উইল পাস। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, সেই সাবজেক্ট এখানে মানে এটা একটা ক্লজ ছিল, এই ক্লজটাকে ভেঙে আমরা এখন একটা ফ্রেজে নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে ক্লজ থেকে আমরা ফ্রেজে নিয়ে আসছি। রাইটিং ইজ ক্লিয়ার? ওকে, but here is dark. Writing is clear? Okay. তাহলে এখানে কি করছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। দেখো, আমরা কমপ্লেক্সের ক্লজকে সিম্পলে ফ্রেজ বানিয়ে ফেলেছি, বুঝতে পারছো? তার মানে সিম্পলের কাজ হচ্ছে, সিম্পল করতে গেলে ফ্রেজে নিয়ে যেতে হয়, আর কমপ্লেক্স করতে গেলে ফ্রেজকে ক্লজে নিয়ে যেতে হয়। This is very vital information for your operation. এরপরে দেখো, if you don't study, এই ক্লজটা আর এই ক্লজটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, you will fail। হ্যাঁ, if you don't study, তাহলে দেখো আমরা কি করব, আগের মতোই করতে পারি, অথবা আগের মতো যদি করি কিরকম হবে, ইন কেস অফ ইউর নট স্টাডি ইউ উইল ফেল। আর সেটা না করে আরেকটু চেঞ্জ করে দিই, ইফ ক্লজটা যদি, এই যে দেখো, ইফ ক্লজটা হচ্ছে নেগেটিভ, ইফ ক্লজটা নেগেটিভ হলে আমরা উইদাউট দিয়ে করি, তাহলেই ভালো। দেখো, উইদাউট ইয়োর স্টাডি, without your study you will fail. very important information। এখানে আমরা কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তন করছি, স্ট্রাকচার চেঞ্জ করতেছি, কিন্তু অর্থ কিন্তু একই আছে। দেখো, ইফ ইউ ডোন্ট স্টাডি, যদি তুমি না পড়ো তুমি ফেল করবে, আর উইদাউট ইউর স্টাডি মানে তোমার পড়াশোনা ছাড়া ইউ উইল ফেল। The meaning is same but structure is different. এরপরে দেখো, he is modest though he is poor। তাহলে though he is poor, তাহলে আমরা এটাকে যদি সিম্পল করি, আরও কিছু নিয়ম তোমাদের মনে রাখতে হবে। এই যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো থাকে, কমপ্লেক্সে যদি দো থাকে, সিম্পলে দোকে কনভার্ট করতে হয় কিসে জানো? গুড, থ্যাংক ইউ। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, এগুলি ভুলে গেলে কোনোভাবেই হবে না। তাহলে দেখো, আমাদের কিন্তু পরিবর্তন করার কথা কোনটা, যে
কানেক্টরের পরের অংশ মানে যেটাকে আমরা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলি, তাহলে এটার জন্য আমরা লিখতেছি কি ইন স্পাইট অফ। হ্যাঁ, এই যে দেখো এর এই অংশটাই তো বদলাবো, তাহলে হিটাকে হিজ করে ফেলছি, ইন স্পাইট অফ হিজ পুরনেস। সুন্দর হয় না? এখানে দুটো কাজ করা যায়, এক হচ্ছে এই যে বি আছে না, বির সাথে আইএনজি যোগ করে এটাকে নন ফাইনাইট করে দেওয়া যায়, মানে হিজ বিং পুয়ার এটা লিখতে পারো। অথবা তুমি যদি শুধু নাউন লিখতে চাও তাহলে পুয়ারের নাউন হচ্ছে পোভার্টি, পোভার্টি। ইন স্পাইট অফ হিজ পোভার্টি, এরপর প্রিন্সিপাল ক্লজ লিখে ফেলো, হি ইজ মডেস্ট। ক্লিয়ার সো ফার? এটুকু বুঝা গেছে? ওকে, আরো দুই একটি এক্সাম্পল নেই, দেন ইট উইল হেল্প ইউ। Number 5. এটা 4, oh fine. Thank you. Deepa returned. Deepa returned home. Returned home and she took tea. ঠিক আছে, এটাকে আমরা কি করব? সিম্পল করব, সিম্পল। এরপর নাম্বার 5, reading a book. I came to learn a lot. এটাকে আমরা ওকে, এটাকে আমরা কম্পাউন্ডে নিচ্ছি। নাম্বার 6, do or die. নাম্বার 7, এটাকে কমপ্লেক্স করি, প্লেক্স। নাম্বার 7, if you do, you will die. এটাকে আমরা বানাবো কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। ওকে ফাইন, লেটস সি দ্য অপারেশন। এনি প্রবলেম? তাহলে এবারে খেয়াল করো ভালো করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বি ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে করব? জাস্ট উইল ফলো সাম রুলস। এখানে দেখো দুটো ক্লজ আছে, ক্লজ দুটো হচ্ছে দীপা রিটার্ন হোম, দীপা রিটার্ন হোম
she took tea. তাহলে দুটো ঘটনা ঘটছে আর কানেক্টর হচ্ছে অ্যান্ড আচ্ছা এটা নিয়ে তোমাদেরকে পরে একটু বলবো মানে কমপ্লেক্স সাইন যেগুলি ওগুলি দ্বারা যুক্ত ওই কানেক্টর দ্বারা যুক্ত দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট থাকে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে দীপা রিটার্ন হোম, বাসায় দীপা বাড়িতে আসছে এবং চা খাইছে। তাহলে আমরা কিভাবে লিখব? রিটার্নিং হোম দীপা টু টি। বুঝতে পারছো? এই যে দেখো এটা একটা ক্লজ ছিল, ক্লজকে কি বানাইছি? ফ্রেজ বানাইছি, পার্টিসিপাল ফ্রেজ। বুঝতে পারছো? রিটার্নিং হোম। তাহলে আমাদের এই জিনিসগুলি খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যখন ক্লজ থাকবে কমপ্লেক্স বা কম্পাউন্ডে, সেটাকে সিম্পল আনতে গেলে আমাদেরকে একটা ক্লজকে একটা ফ্রেজে কম্প্রেস করে ফেলতে হবে। বুঝতে পারছো? ওকে ফাইন। নাম্বার 5 দেখো, রিডিং এ বুক আই কেম টু লার্ন এ লট। তাহলে আমরা এটাকে কম্পাউন্ড বানাবো। তাহলে কি করছি আমি? এটাকে এখন আমি ক্লজ বানাবো। আই রেড, ফার্স্ট টেন্সে যাচ্ছি। READ, যদিও স্পেলিং সেম বা প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট। আই রেড এ বুক and came to learn a lot. ঠিক আছে? তারপরটা দেখো, এই যে হাউ টু কনভার্ট অরকে যখন আমরা কমপ্লেক্সে নেব কি করব? আমরা ডু অর ডাই। দেখো যদি অর থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ আনবো এবং ইফ ক্লজ আনবো। ইফ ক্লজটা হবে নেগেটিভ। এই যে ডু অর ডাই, করো অথবা মরো। তাইলে ইফ, হ্যাঁ গুড, ইফ ইউ ডোন্ট ডু, ইফ ইউ ডোন্ট ডু। দেখা যায় এটা একটা ইফ ক্লজ এবং ইফ ক্লজটা কি? নেগেটিভ। ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। এখন দেখো তাহলে আরেকটা জিনিস বুঝতে যাচ্ছে, এখানে ইফ ক্লজটা আছে অ্যাফার্মেটিভ। ইফ ক্লজটা যদি অ্যাফার্মেটিভ হয় কম্পাউন্ড করার সময় অ্যান্ড, কম্পাউন্ড সেন্টেন্সটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা হবে, ইফ ক্লজটা হবে অ্যান্ড থাকলে হবে ইফ ক্লজ অ্যাফার্মেটিভ, আর অর থাকলে ইফ ক্লজ হবে নেগেটিভ। তাহলে ইফ ইউ ডু ইউ উইল ডাই। তাহলে আমরা কি করতেছি? ডু অ্যান্ড ডাই। ক্লিয়ার? এবারে আসো তোমাদেরকে ছোট্ট একটা সূত্র দিয়ে দিই, দেন উইল গেট ফিনিশড। খেয়াল করো, আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য বা কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য অনেকগুলি কানেক্টর ব্যবহার করতে হয়। বুঝতে পারছো? তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের জন্য কানেক্টরগুলি একটু মানে কিছুটা ভিন্নতা আছে। শুধু কম্পাউন্ডের কানেক্টরগুলি তোমরা মনে রাখলেই হবে। কমপ্লেক্সের কানেক্টর তার মানে যত বাকি কানেক্টর সবগুলি হবে কমপ্লেক্স। এটা মনে রাখার জন্য কম্পাউন্ড কানেক্টর, POUND, কম্পাউন্ড আইডেন্টিফায়ার্স, কম্পাউন্ড আইডেন্টিফায়ার্স মানে তো বুঝো, আইডেন্টিফাই মানে শনাক্ত করা। যেই জিনিসগুলি থাকলে যে এটা কম্পাউন্ড হবে আমরা বুঝবো, সেটাকে আমরা যে কানেক্টরগুলি দ্বারা হয় এগুলি দেখো ছোট্ট একটা সূত্র মানে অ্যাক্রোনিম করে দিচ্ছি আর কি, যাতে তোমাদের মনে রাখতে পারো।
এফ, হ্যাঁ, এফ এ এন বি ও ওয়াই এস, এই ফ্যান ভয়েস, এই কথাটা মনে রাখবা। এই ফ্যান ভয়েসের মধ্যে যে কানেক্টরগুলি আছে এগুলি হচ্ছে কম্পাউন্ড কানেক্টর। তাহলে এটাকে একটু এক্সপ্লেন করে দিই, যারা বুঝো নাই আরো সহজ করে দিচ্ছি। তাহলে অ্যাপ দিয়ে, এফ হচ্ছে ফর, এ হচ্ছে অ্যান্ড, এন হচ্ছে নর, বি হচ্ছে বাট, ও হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, এস হচ্ছে সো। দ্যাটস অল। বুঝতে পেরেছ? তাহলে কম্পাউন্ডের জন্য এই প্যান ভয়েস এই অ্যাক্রোনিমটা মনে রাখবা, মানে এই কানেক্টরগুলো দিয়ে আমরা কম্পাউন্ড করব, আর বাকি যত কানেক্টর আছে দে উইল মেক কমপ্লেক্স সেন্টেন্স। দেন দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ অল। আল্লাহ।